হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আবার ঠিক সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমরা তালসারির থেকে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর হোটেলের দিকে যাওয়ার পথে দেখো এখন খুব সুন্দর করে তোমরা দেখতে পারবে জাহাজ, হোটেলটা যে জাহাজের মতন করেছে, খুবই কিন্তু সুন্দর দেখো। তো আমার তো দেখে ভীষণই ভালো লাগলো। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা দীঘায় এসেছো ঘুরেছো রিসেন্ট, তারা তো নিশ্চয়ই দেখেছো, ভীষণই কিন্তু সুন্দর করেছে এই হোটেলটা। সাবান শ্যাম্পু দিয়ে স্নান কমপ্লিট করে দুষ্টুমি করছে। আবার 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 এই মাম, দেখো 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 দুষ্টুমিটা দেখো। আমরা মোহনা থেকে এসে তালসারি যাওয়ার আগে কিন্তু রান্না করতে দিয়ে গেছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে ইলিশ মাছ, পমপ্লেট মাছ যে আমরা কিনেছিলাম মোহনা থেকে। আর শুধু ইলিশ মাছ, পমপ্লেট মাছই না, আমার বোনের মেয়ে আবার মাছটা যতটা পছন্দ করে না, এই জন্য ওর জন্য চিকেন রান্না করতেও আর কি দিয়ে গেছিলো। তো সমস্ত রান্না কিন্তু নিয়ে আসা হয়েছে। দেখো এখানে ইলিশ মাছ হচ্ছে দুভাগে ভাগ করে দিয়েছে, কারণ অনেকটা ইলিশ মাছ তো একসাথে দিলে ভেঙে যাবে বলে আলাদা আলাদা কন্টেনারে দিয়েছে। এই যে দু জায়গায় আর কি ইলিশ মাছ দিয়েছে। আর দিয়েছে হচ্ছে পমপ্লেট মাছ, ওটা আলু বেগুন দিয়ে করতে বলে দিয়েছিল আমার মা আর কি, বলে দিয়েছিল রান্নাটা কিভাবে করতে হবে। তো ওরা ঠিক সেইভাবেই করেছে, রান্নাটা কিন্তু ভীষণই ভালো করেছে। আর এখানে আমার মাসি আর কি সবাইকে খেতে দিচ্ছে, খাবার বাড়ছে। আর এটা হচ্ছে ওই রাইমার জন্য চিকেন। তো রাইমার জন্য চিকেন বলছি ঠিকই, কিন্তু সবাই কিন্তু এক পিস করে খেয়েছে ওর চিকেনের থেকে, সবাইকে আর কি মাসি দিয়েছে। আর এখানে আলু বেগুন দিয়ে পমপ্লেট মাছটা এতটাই ভালো ছিল, তোমাদের কি বলবো, ইলিশ মাছের থেকেও টেস্ট ছিল পমপ্লেট মাছটার। ইলিশ মাছের সেরকম অত টেস্ট ছিল না, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তো পমপ্লেট মাছটা ভীষণ ভীষণ টেস্ট ছিল, আর অনেক বড় ছিল, তো এই জন্য দুভাগে ভাগ করে আর কি কাটিয়ে এনেছিল। লেজ আর মাথা দুভাগে ভাগ করে, দেখো লেজটাই কত বড়, অনেকটাই বড় ছিল পমপ্লেট মাছটা। তো এটা আমরা এখন খাবো না, দুপুরবেলা আমরা ইলিশ মাছ দিয়েই খাবো। আর ওর থেকে চিকেন একটু একটু সবাইকে দিয়েছে, আমি যদিও খাইনি। তো ওই তরুণ, তারপরে আমার শাশুড়ি মা, ওদের সবাইকে দিয়েছে আমার মাসি। তো মা বলছে এখানে ভীষণ ভালো হয়েছে খেতে মাছটা, রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। আমি যে কেমন খাচ্ছ বলছে, খুব ভালো খাচ্ছি। আবার কিন্তু গন্ধরাজ লেবুও আমার মা কিনে নিয়ে এসেছিল। মাসিরা যে বাজারে গেছিলো, তো মাসি এখন লেবু কাটছে। একদম পরিপূর্ণ বাড়ির মতো আর কি বসে আমরা তৃপ্তি করে আর কি খেয়েছি। আর মাসি আমাদের সুন্দর করে বেড়ে দিয়েছে সবাইকে, তো আমরা খুব ভালোভাবে খেয়েছি। এখানে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচে স্নান করার উদ্দেশ্যে। মা এখানে নাচ করতে করতে নিয়ে যাচ্ছে তুর্যকে। আর এখানে শাশুড়ি মা, মা, আমি, তুর্য, তরুণ আর মাসি, এই কজনই যাচ্ছি। বোনেরা যায়নি, বড় বোন হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর ছোটটার শরীর ভালো লাগছে না, ও বলছে দিদি আমার শরীরটা ভালো লাগছে না, আমি হোটেলেই রেস্ট নিই। তো ওরা তাই জন্য হোটেলেই ছিল। আর আমরা এই কজন গাড়ি করে বেরিয়ে পড়েছি উদয়পুর বিচে স্নান করার উদ্দেশ্যে। আর এখানে তুর্য না মাসির সাথে ইয়ার্কি মারছে, বলে কি আন্টি। আমি যে আন্টি বলছো কেন, বলো মেজদি, বলে না না মেজদি বলবো না আন্টি, এরকম ইয়ার্কি মারছে জানো না। মাসি ওর সাথে ইয়ার্কি মারে, ও মাসির সাথে ওরকমই ইয়ার্কি মারে। এত ফাজিল হয়ে গেছে না, কি বলবো, একদম বড়দের মতন ইয়ার্কি ফাজলামো মারতে থাকে। গোয়া 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 যেটা আমাদের মিলেনিয়াম পার্কে কি হচ্ছে, হ্যাঁ বোম্বে গোয়াটা বাবা যা হয়, ছি ছি ছি, বোম্বে তো কাঁপিয়ে ভারত ও সমুদ্রে এসে আনন্দ করছে। আরে দাদা কই, এই মামা মুড়ি উড়ি যায়, কেমন নাচে, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়। তারপরে আমি সহজে
টাকা। এটা কি বাটারস্কচের? আইসক্রিমটার দাম 20 টাকা, কিন্তু নিচ্ছে হচ্ছে 25 টাকা। টুরিস্ট স্পট, 5 টাকা তো বেশি নেবেই। তো মারা আইসক্রিম খেয়েছে, আমার মা আর শাশুড়ি। আমি তখন ছিলাম না, সেই জন্য মা আবার আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে। তো এই আইসক্রিম কিনে দেওয়াতে তুর্য আইসক্রিম খাবো বায়না করছে, তারপর তুর্যকেও কিনে দিয়েছে। এই হচ্ছে আমাদের, এখনও স্নান করতে কিন্তু এখনও নামিনি। আর যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, পুলিশ গার্ড দিচ্ছে, এইসবই চলছে। তো আমি আমার থেকে নিয়েছে, বলছে মামা আমি খাবো, তো আমি দিয়ে দিচ্ছি। ওর ওটাতে হবে না, ও একটুখানি খেয়ে আবার মারটা তো নেবেই না, কারণ মার হচ্ছে তোমার চকোবার। এখানে মা আবার আইসক্রিম কিনেছে মার জন্য আর শাশুড়ি মার জন্য, ওদের চকোবার কিনেছে, তো চকোবারটা নেবে না। আমি যেটা খাচ্ছি কর্নেটো, ওর ওইটাই পছন্দ হয়েছে। ঠিক আছে খাও, তো ওটাই নিয়ে এলো আমার হাত থেকে। আর আমি এখন চকোবার আবার খাচ্ছি, ওটা নিয়ে আমাকে চকোবার দিল আবার। এইসবই করছে। ও কর্নেটো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, আর আইসক্রিম জিনিসটা ভীষণ পছন্দ ওর। দিই না কিন্তু সব সময়, কারণ ঠান্ডার দোষ আছে তো, কিন্তু এক এক সময় আমার না দিলেও ভালো লাগে না, ও এরকম বায়না করছে, তো এই জন্য এক এক সময় দিয়ে দিই। তো এখন দেখছি আইসক্রিমটা কদিন ধরেই দেখছি, মানে দীঘার আগের থেকেই দেখছি আইসক্রিমটা ভীষণ ভালোবাসছে ও, আইসক্রিম খেতে খুব ভালোবাসে ও। তো এইসবই। আর এখানে আবার একটা গাড়ি দেখছিলাম চড়াবো বলে, তো ওকে সেই গাড়িতে বসিয়ে দিল আমার মা, বললো সোনা তুমি চড়ো, আমি তোমাকে গাড়ি চড়াবো বলে আবার আমার মা গাড়িতে বসিয়ে দিয়েছে। তো এখানে আবার নতুন আইসক্রিম দেখছো তো, ওই আইসক্রিমটাও যখন গাড়িতে উঠেছিল, আবার কর্নেটো আইসক্রিমটা আমার হাতে দিয়ে গেছিলো। এবার ওটা তো গলে যাচ্ছে, আমি খেয়ে নিয়েছি, এবার নেমে তো বায়না, সেই বায়না। তো এই জন্য আবার ওকে নতুন কর্নেটো আইসক্রিম কিনে দেওয়া হলো। ওরে বাপরে, এত ভালোবাসে আইসক্রিম। মার সাথে আমার একটাও সেরকম ফটো নেই, কারণ কি বলতো, মা তো ওই ব্যাগ ঠ্যাগ নিয়ে বসে রয়েছে, যাচ্ছে না, এইসব নিয়ে পাহারা দিচ্ছে, আর আমাদের সাথে যাচ্ছে না। এই জন্য মার সাথে একটা ফটো নেই, একটা ফটো তুলে তাই গেলাম। আবার বলছে, এখনো বললাম যে যাও তুমি স্নান করো, আমি বসছি এগুলো নিয়ে, বলছে না আমি করবো না, তোরা স্নান করে। তো ওইসব নিয়ে মা বসে রয়েছে ব্যাগ ঠ্যাগ নিয়ে, মোবাইলও একটু পরে দিয়ে দেবো। আমার শাশুড়ি, মাসি, তুর্যর পাপা তো নেমে গেছে জলে। এই যে সবাই আনন্দ করার জন্য একদম আগে নেমে গেছে, আর সবার ব্যাগ ঠ্যাগ নিয়ে মা বসে রয়েছে এখানে। কত বলছি চলো তুমি করো এই মুহূর্তটা, আমি হচ্ছে ভিডিও করে দিই, ব্যাগ ঠ্যাগ নিয়ে বসি, কিছুতেই আসলো না, বলছে না অতটা স্নান টান করতে চায় না আর কি। তো এই যে এখন আমরা বিশাল মজা করব, আনন্দ করব, ফটো তুলবো। আর আমি আইসক্রিম খেয়েছি, আমার ঠোঁটে আইসক্রিম লেগে রয়েছে দেখো, এখন আমি দেখছি ভিডিও এডিট করতে।
তো বিশাল মজা করছি। আর তুর্যর তো কোনো কথা হবে না, জল দেখলে পাগল হয়ে যাচ্ছে। কি যে বলবো তোমাদের, জল দেখলে এত পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণে নামবে। এমনকি রাত্রিবেলা বললামই যে সমুদ্র দেখতে বসছি, ওখানে বলছে কি আমাকে জলে নামাও, আমি স্নান করব, সমুদ্রে স্থিত স্নান করব, তো এ কি এরকম করছে। মানে কি বলবো, বিশাল বিশাল আনন্দ করছে। আর এই যে এই ভাইটা আমাদের গাড়ি যে চালিয়েছে, ওকেও নিয়ে এসেছি আমরা, চলো তুমিও স্নান টান করবে, আনন্দ করব আমরা সবাই। তো আমরা সবাই আমাদের দুটো গাড়ি, দুটো আর কি, মানে একটা দাদা ছিল, একটা ভাই ছিল, তো ওই দুজনকেই আমরা একদম নিজেদের মতন করে মানে নিয়ে ঘুরেছি। ওরকম কোনো ব্যাপার নেই, আমরা ভীষণ ভালোবাসি মানুষজন, আনন্দ করতেও ভালোবাসি, ওইসব আমাদের কাছে কোনো ম্যাটার করে না কে কী করছে না করছে। মানে ওরা যদি গাড়ি না চালিয়ে আনতো আমরা আসতে পারতাম না, কত সুন্দর করে চালিয়ে আমাদের এনেছে। আর ওদেরকেও আমরা নিজেদের মতনই ভালোবেসে সমস্ত জায়গায় নিয়ে গেছি। তো চলো, এই আনন্দ করছি এখন আমরা সবাই মিলে, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওরা দেখো কত দূর গেছে। সবাই দেখছে কিন্তু, না দাঁড়া দাঁড়া, মাম কাটা তুলে দে, দাঁড়া। আসছে ওই যে আসছে, আবার আসবে দাঁড়া।
উদয়পুর বিচটায় সারাক্ষণই হচ্ছে গান চলতে থাকে। এখন দেখো কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখনও গান চলছে। আর এদিকে তুর্য দেখো স্নান টান করে ওর ড্রেস নিয়ে গেছিলাম, সেই ড্রেস হচ্ছে মাও পরাচ্ছে, আর মাসি এখানে নাচছে গানের তালে তালে। ও আর কি ড্রেস পরতে পরতে নাচ শুরু করে দিয়েছে। ভীষণ আনন্দ ভালোবাসে জানো না তুর্য, পুরো আমার মতন হয়েছে, পুরো আনন্দ ফুর্তি এতটাই ভালোবাসে না কি বলবো। তো এই যে দেখো মাসি নাচছে, ও এরকম মাসি তালে তালে ওই পা সমানে, মানে ড্রেস পরবে না আগে নেচে নিক এরকম ব্যাপার একটা। আর আমার ক্যামেরায় জল পড়েছে না, ধুন্দলা ধুন্দলা আসছে জানো না। স্নান আনন্দ তো বেশ ভালোই হলো, বেশ ভালোই আনন্দ করলাম। এবার কালকে সকালেই বাড়ি চলে আসবো আর কি। তো আজকেই হচ্ছে লাস্ট স্নান ছিল সমুদ্রে, সেই জন্য আর মিস করলাম না, চলে আসলাম। ভালোভাবে স্নান টান করেছি, খুব মজা করেছি, আনন্দ করেছি। দীঘা ট্যুরটা খুব ভালো এনজয় করেছি, ভীষণই ভালো হয়েছে আমাদের দীঘা ট্যুরটা, ভীষণ মজা হয়েছে আর কি বলবো। তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার মুহূর্তে আবার মানে উদয়পুর থেকে বিচ থেকে উঠবো, সেই মুহূর্তে একটা দেখলাম মাঝিরা সব বসে রয়েছে নৌকো ঠোকো নিয়ে। তো ওদের কাছে আমি আবার তুর্যর জন্য একটা জাল কাঠি চেলাম, ওরা কিন্তু আবার আমাকে একটা জাল কাঠি একদম জাল থেকে খুলে দিল। জাল কাঠি হচ্ছে কোমরের থাকা খুব ভালো, বাচ্চাদের ভয় ঠয় পায় না, সেজন্য জাল কাঠি পরিয়ে রাখাটা খুব ভালো। তুর্যর আছে, তাও আরেকটা নিয়ে নিলাম, একদম মাঝিদের থেকেই নিলাম, মানে ভীষণ ভালো হবে। এসে আবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আবার রেডি হয়ে নিয়েছি। দেখো তরুণও রেডি হয়ে নিয়েছে, রাইমাও রেডি হয়ে নিয়েছে, আর তুর্য তো একদম বিচেই রেডি হয়েছিল। তো আমাদের পাশের হোটেলটায় আবার স্লিপ ছিল, তারপরে আমাদের হোটেলটায় তো ওরকম দোলনা ছিল, পাশের হোটেলটায় স্লিপ ছিল। তো স্লিপ চড়তে চড়তে তরুণ আবার ওকে একটু খাইয়ে দিল, মানে দুধ খাচ্ছিল না, আমাদের হোটেলে খাচ্ছিল না, দোলনায় চড়ে খাচ্ছিল না, কারণ দোলনাটা ওর কাছে কমন হয়ে গেছিলো, রোজ চড়ছিল। তো সেজন্য পাশের হোটেলে স্লিপ চড়াতে চড়াতে ওকে দুধ খাইয়ে দিল তরুণ। এখন আমরা যাচ্ছি হচ্ছে তরুণ, আমি, তুর্য আর দুই মা আর রাইমা আমাদের সাথে যাচ্ছে হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘায় রয়েছি, অথচ নিউ দীঘার বিচটা এখনও পর্যন্ত যাইও নি, দেখিও নি। তো সেই জন্য আমি বললাম যে দেখো কালকে চলেই যাব, আর নিউ দীঘার বিচে যাওয়াই হচ্ছে না, তো চলো আমরা একটু নিউ দীঘার বিচে বসে হাওয়া ঠাওয়া খেয়ে আসি, আর বিচটাও একটু দেখে আসি। সেই তো কবে এসেছিলাম তখন দেখেছিলাম। আর নিউ দীঘায় যেহেতু আমরা স্নান করিনি, আমরা সবসময় উদয়পুরেই স্নান করেছি, কারণ উদয়পুরের বিচটা অনেকটাই বড় আর স্নান করার জন্য ভীষণ ভালো। তো আমি বললাম যে চলো সবাই মিলে আমরা এখন নিউ দীঘা থেকে ঘুরে আসি। মাসিরা এখনও রেডি সেডি হয়নি, ওরা বসেই রয়েছে, আর বোন বলছে একটু পরে আর কি বেরাবে, বেরিয়ে আমরা আরেক জায়গায় যাব, নতুন এক জায়গা। তো এই জায়গাটার কথা আমরা জানতাম না, আমাদের যে গাড়ির যে চালিয়ে এনেছে ভাই, মানে ওই ভাই আমাদের বললো যে ঢেউ সাগর বলে একটা জায়গা রয়েছে, ঢেউ সাগর ভীষণ সুন্দর দিদি, তোমরা যদি যাও ওল্ড দীঘায় না বসে ঢেউ সাগরে গিয়ে বসবে, মানে হাওয়ায় বলে উড়িয়ে নিয়ে যাবে, এতটাই সুন্দর বলে, খুব সুন্দর। তো ও গেছে, ও জানে, আর ওরা ভাড়া নিয়ে আসে, ওরা তো আমাদের থেকে বেশি ভালো জানবে তাই না। তো সেই জন্য ওর কথা মতন আমরা রাত্রিবেলা গেছিলাম, তোমরা দেখতে পাবে। তো এখন আমরা নিউ দীঘার বিচে এসেছি, আর নিউ দীঘার বিচের সামনে দেখো এরকম ওল্ড দীঘার বিচের সামনে যেরকম সমস্ত দোকানপাট রয়েছে, নিউ দীঘার বিচেও কিন্তু রয়েছে, কিন্তু তুলনামূলক কম, আর ভিড়ভাড়ও কম। ওল্ড দীঘার সন্ধ্যাবেলা যেমন এত ভিড় থাকে, নিউ দীঘার বিচে কিন্তু এত ভিড় থাকে না, আর দোকানপাটগুলোও বেশ রয়েছে, কিন্তু ফাঁকা ফাঁকাই রয়েছে, ওল্ড দীঘার মতন এত ঘিঞ্জি না। তো অনেক দোকানপাটই দেখলাম, দীঘায় সেরকম কিছু কেনার নেই, কি কিনবো বলো, আমার তো সেরকম কিছু কেনার মনেই হচ্ছে না, সেই জন্য আমি সেরকম কেনাকাটার দিকে যাইনি। তারপরে তাও আর কি যেহেতু শপিং করতে ভালোবাসি, তো ব্যাগের একটা দোকানে ঢুকেছিলাম। তো ব্যাগের দোকানে ঢুকে আমার শাশুড়ি মা আবার ওই চাবি রাখার যে স্ট্যান্ড, আমার মা আগে দীঘায় গিয়ে যে আমাকে এনে দিয়েছিল ওরকম না, ওই আমার মতন না, অন্য রকম টাইপের কিনলো, কিন্তু ওই চাবি রাখারই। তো আমার শাশুড়ি মা নিজের জন্য ওটা কিনলো, আর আমি তারপর আবার ব্যাগ ঠ্যাগ দেখলাম, এইসবই আর কি দেখছিলাম যে কি কিনবো কিছু বুঝতেই পারছি না। আর সব জায়গায় গেলে তো সবার জন্য সব কিছু আনি, কিন্তু এইখানে আমার সেরকম কিছু, আমি তুর্যকেও কিছু কিনে দিইনি, কিছুই বুঝতে পারছি না, সমস্ত খেলনা টেলনা রয়েছে। আর ও ঠাম্মি ওকে একটা টি শার্ট কিনে দিয়েছে দীঘা লেখা, আই লাভ দীঘা লেখা, আমি শুধু ওই বোনের মেয়েটাকে একটা আই লাভ টি শার্ট কিনে দিয়েছি আই লাভ দীঘা লেখা, ও পরে আজকে উদয়পুরে স্নানও করেছে। আর আমার মা হচ্ছে তুর্যকে ব্যাটারি একটা কার কিনে দিয়েছে, দেখলেই ওল্ড দীঘা থেকে, যে ব্যাটারিতে পুরো ঘোরে চলে, লাইট জ্বলে, ভীষণ সুন্দর কারটা। আমার আবার এইটা খুব পছন্দ হয়েছিল, যে হাতে মেসেজ করার, কেউ করে দিলে এটা ভীষণ ভালো লাগে। তো আর কেনা হলো, কিনিনি, দেখলাম, দেখে চলে আসলাম। আর এখানে ব্যাগের দোকানে আবার ব্যাগগুলো বেশ ভালো লাগছিল আমার, জুটের ব্যাগ ছিল,
এই ছিল, কিন্তু মানে ঝোলানো ব্যাগ ছিল, অনেকগুলোই ব্যাগ ট্যাগ ছিল। তো আমার এই গোল গোল ব্যাগগুলো না ভীষণ ভালো লেগেছে। এগুলোও না গোয়াতেও পাওয়া যায়, গোয়ার সময়ও দেখেছিলাম। তো গোয়াতে আমাকে স্বপ্নামাসী একটা হোয়াইট কালারের ব্যাগ কিনে দিয়েছিল, তো এখানে সেই জন্য আর হোয়াইট কালারের কিনিনি। আর এই যে দেখো সমুদ্র সৈকত লেখা যে চাবির রিং, সেটাই আমার শাশুড়ি মা কিনেছে, যে দেখালাম। আর এখানে আমি আবার একটা গোল মতন ব্যাগ কিনে নিয়েছি, এটাও মানে জুটের, ভালোই লাগছে, যে দেখালাম না ওরকমই। এটা হচ্ছে স্লেট কালারের। তো তোমাদের তো দেখাবো যা কিনেছি, সেরকম কিছুই কিনিনি, ওই একটা ব্যাগই কিনেছি। আর দুই মাকে একটা ছোট ছোট ব্যাগ কিনে দিয়েছি, ব্যাস। আর সেরকম শপিং কিছু করিনি, যাই করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার তো করবোই, অবশ্যই করব। তো এখন আমরা যাচ্ছি নিউ দীঘার বিচে বসতে। তো তার আগে মা বললো যে চল ফুচকা খাই, তো মাই ফুচকা খাইয়েছে আমাদের সবাইকে। এখন আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছি। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর আমার তো ওল্ড দীঘা থেকে নিউ দীঘার বসার জায়গাটা বেশি ভালো লেগেছে, কারণ কি বলো তো, এত ঘিঞ্জি না, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। আর এখানে ফুচকা খেতে রাইমা দাঁড়াবে, তার আগে তরুণ আবার আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে ওর জন্য। আমি যে তুমি এখন আনলে কেন, ও ফুচকাটা খেতো তারপরে আনতে। দেখো এখনও আমাদের সাথে খেতে পাচ্ছে না ফুচকা দাঁড়িয়ে, ও আমাদের সাথে দাঁড়িয়ে কি সুন্দর খেত। এবার ওর তো আইসক্রিম গলে যাবে এখন না খেলে। আমি বললাম না, তুই তাহলে একটা কাজ কর, আইসক্রিমটা আগে খেয়ে নে, আমরা ফুচকা খেতে থাকি, তারপরে আমরা দাঁড়াবো, তুই ফুচকা খাবি। ও তাই করছে আর কি, আগে আইসক্রিম খাচ্ছে তারপরে ফুচকা খাবে। তো এখানে ফুচকাটাও বেশ ভালো ছিল জানো না, আর ফুচকার দামও কিন্তু বেশি ছিল না, 10 টাকায় 5টা দিয়েছে। তো আমাদের এখানেও 10 টাকার 5টা 4টেই দেয়। তো এই ফুচকাটা কিন্তু একদমই দাম বেশি ছিল না, আর খেতেও ভালো ছিল। ফুচকাটা ভীষণ ভালো খেয়েছি আমরা। ঘুরতে যেতে হবে। আমার ক্যামেরাম্যান দেখো বোল্ডারে বসে ক্যামেরা করছিল, কিন্তু ক্যামেরাম্যানকে যা জ্বালিয়ে ঢালিয়ে একাকার করেছে। আইসক্রিম খেয়েছে, ধুলতে দেখো জামার মধ্যে ফেলে ওর একাকার করেছে। আমার বোনের মেয়েকে এখানে আমার শাশুড়ি মা একটা ব্রেসলেট কিনে দিল, ওর এই ব্রেসলেটটা পছন্দ হয়েছে। তো মা বললো যে নে এটা আমি দিচ্ছি তোকে। তো ও ভীষণ খুশি। বাচ্চারা তো ছোট ছোট জিনিসেই খুব খুশি হয়ে যায়, আর বাচ্চাদের খুশি করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমাদের হোটেলে আবার আমরা চলে এসেছি, আর হোটেলের ছাদ থেকে দেখো রাত্রিবেলা দীঘাটা কি সুন্দর লাগছে। দেখো এই যে এই ভায়োলেট কালারের লাইট, ওখান থেকে সোজা গেলেই কিন্তু বিচ,
একদম বিচের সামনেই আমরা ছিলাম। তো রাত্রিবেলার আমাদের ছাদটা এতটাই ভালো লাগছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আবার যাবো ঢেউসাগর, একটা নতুন জায়গায়, এর আগে কোনোদিনও যাইনি। চলে গেল সবাই, না একটুখানি দেখে চলে আসবো, দেখে চলে আসবো। তো আমরা গিয়ে দেখি ঢেউসাগর বন্ধ হয়ে গেছে। আমরা পুরো ভিতরটায় যেতে পারিনি, ভেতরটায় হচ্ছে পার্ক ছিল বলে, ভীষণ সুন্দর বসার জায়গা ছিল, ভীষণ হাওয়া চলে, ভীষণ সুন্দর। তো এইবার আমাদের আর যাওয়া হলো না। আমরা যখন এসছি অলরেডি বন্ধ হয়ে গেছে, অনেক রাতে এসছি আমরা। নিউ দীঘা থেকে ঘুরে আসার পরেও বোনেদের জন্য অনেকক্ষণ আমরা নিচে আর কি দোলনা চড়ছিলাম, দেখলে বসেছিলাম। মাসিরা বোনেরা একটু দেরি করে ফেলেছে, তো ওরা রেডি হতে এতটাই দেরি করেছে যে আমরা এসে দেখছি ঢেউসাগর বন্ধ হয়ে গেছে। অনেকটা রাত হয়ে গেছিলো আসলে। তো তখন সমস্ত লোক আর কি ফিরছে, সিকিউরিটিরা বার করে দিচ্ছে এবার ওখান থেকে। তো আমরা বললাম একটুখানি আমরা ফটোটা তুলে নিই এখানে, এখানটা থেকেই ফটো তুলে নিজেদের মনকে সান্ত্বনা দিই। বলছে ঠিক আছে, এখান থেকে ফটো তুলবে, আর আগে যাবে না। তো আগে যাবে না এরকম বলছিলাম, আমি বললাম যে এই ক্যামেলের সামনে একটু ফটো তুলি, তারপরে তাও দিয়েছে। আমি যে বাচ্চার ফটো তুলে চলে আসবো। তো একটু গজগজ করছিল সিকিউরিটিরা, কারণ ওদেরও তো রুলস আছে আর ওদের উপরে চাপ পড়বে, সবই বুঝি। তো ভাবলাম যে আবার কবে আসা হবে দীঘা, তো একটু সামনে দাঁড়িয়ে তুর্যর কটা ফটো তুলি। তো তুর্য বলে সবাই মোটামুটি তুলেছে, মাও তুলেছে, রাইমাও তুলেছে, তরুণও তুলেছে। নাম হচ্ছে তুর্যর, কাম হচ্ছে সবার। তো দেখো জায়গাটা নিশ্চয়ই কতটাই সুন্দর ছিল, কারণ গেটটাই যদি এতটা সুন্দর থাকে তো তাহলে তো বুঝতেই পারছো ভিতরটা কতটাই সুন্দর। কারণ আমাদের ড্রাইভার ভাই বলেছিল যে ভিতরটা অনেক সুন্দর, আর এতটাই হাওয়া চলে না দিদি, তোমাদের পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া ওখানে। তোমরা আর কি সন্ধ্যাবেলা যদি সময় কাটাতে চাও ওখানে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো, খুব ভালো। তো আমি তোমাদেরও বলবো যে নিশ্চয়ই খুব সুন্দর আছে, পার্কও আছে ভিতরে। তোমরা যদি সন্ধ্যাবেলা এরকম সময় কাটাতে চাও দীঘায় গিয়ে, তো ঢেউসাগর যেতে পারো। মাত্র 10 টাকা করে নাকি পার্কের মানে চার্জ, সেরকম কিছু না। আর ওল্ড দীঘার থেকে নাকি অনেক মানে অনেক অনেক ভালো সুন্দর। তো আমাদের তো আর যাওয়া হলো না, নেক্সট বার যখন যাব অবশ্যই তখন ঢেউসাগরের ভিতরটা যাব। তো তরুণ তুর্য এখানে অনেক ফটো তুলেছে, আমিও কটা ওদের সাথে সেলফি তুললাম। আর তুর্য এত মানে ডিস্টার্ব করছিল না এখানে ফটো তোলার সময়, কি বলবো। আমি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোল, এমনি আমাদের বার করে দেবে, সিকিউরিটিরা বকবক করছে যে আর যাবেন না আর যাবেন না। তো আর বেশি দূর যাইনি আমরা, এইটুকুনি এই ক্যামেল অবধি আর কি গেছি। তারপর মনটা খারাপ হয়ে গেল আমাদের, ওখান থেকে ফিরে এসে এবার কী করবো, রাত 10টা বেজে গেছে। তো আমি বললাম বোনকে আর মাসিকে, চলো নিউ দীঘায় চলো। নিউ দীঘার বীজটাও ভীষণ সুন্দর, আমরা সন্ধ্যাবেলা গেছি, ভালো লেগেছে। চোখের অবস্থা দেখ, তো এই হচ্ছে আমাদের দীঘার লাস্ট দিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করো, আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা।